রিসিটের মাধ্যমে হয়েছে, সমস্ত টাকা রিসিটের মাধ্যমে হয়েছে। আপনাকে প্রশংসাপত্রের টাকা মানি রিসিট দিতে পারেন না, তাহলে ওই টাকা নেন কেন? ইয়ে সার্টিফিকেটে আগে দেওয়াল সার্টিফিকেট নেই, 100 টাকা নেই, কেউ 50 টাকা দেয়, উঠলে ওই টাকা অন্যভাবেই হয় যে তারা দাওয়াত খাওয়া খায় না, বিয়ের দাওয়াত খাওয়া খায়, এই সেই খাওয়া, এই স্কুলে টাকা দেওয়া হয় না, ওই টাকাটা থাকে, ওই টাকাটা দেয় ওদের দেওয়া হয়। এই স্টুডেন্টদের কাছে প্রশ্নটা করছে যে আপনার যেহেতু দিতে পারেন না, যেহেতু আপনি রসিদ দিতে পারেন না, টাকাটা নেন কেন? প্রশ্নটা কি যেটা ছিল নেই কেন? ওই যে বললো, ওইটাই তো বললো যে খরচ টরচ করে টাকা স্টুডেন্টের কাছ থেকে নেওয়ার পরে দেওয়া হয়। আমরা ওই যে বিভিন্ন এলাকার বিয়ে শাদী করা হয় না, খাওয়া হয় না, ওই তখন তো, আর এরপরে তো 2 বছর যাবত টাকাই নেওয়া হয় না। বিয়ের গিফট কিনে এর আগে আর যে টাকা টিচাররা একটা ছিল, দাওয়াত খাবার গেছে, ওইটা আলাদাভাবে জমা থাকে, বুঝছেন? মানে আপনাকে বলি থাকে আলাদা একটা ফান্ডে থাকে। আচ্ছা আপা, তাহলে এরপরেরটা বলেন, আপনার সর্বশেষ কথা বলেন, আপনার নিয়োগটা নিয়ে বলেন। আমার নিয়োগ সঠিক এখন আমি তদন্ত করে ফেলেছি, নিয়োগ বুঝছেন? আমি কিভাবে কি হয়েছে কইতে আলি আর নিয়োগ দেখি নেন গা, এটা এখন এই তো বলতে হয় আমার, এছাড়া আর কোনো উপায় নেই। আমি সহকারী প্রধানের দায়িত্ব পালন করছি, ফুলকুতায় ছিল 1.5 বছর, এবং আমার বয়স না হলে তো ওরা আমাকে নেয় নাই, ফুলকুতায় ছিল তো আমাকে গ্রহণ করে নাই, বুঝছেন? আর তারপরে আমার কাছে এরকম একটা তথ্য আছে যে আপনার হাজব্যান্ড অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে বাধ্য করছে স্কুল করে 300 টাকা ইসলামে তাদেরকে সিগনেচার নেওয়া হয়েছে আপনার অস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষকদের কাছ থেকে জিনিসটা এইটা কি আপনারা নিজেদের একটা বিবেক আছে, নিজেরাও তো বুঝেন যে একটা মানুষের অস্ত্র ধরে, এতগুলো শিক্ষকের অস্ত্র ধরে কেউ করতে পারবে, সে ডাকাত হয়ে গেল। আমরা জনগণ মোটামুটি সবাই জানি যে কামরুজ্জামান ভাইয়ের ইতিহাস আমরা সবাই জানি। এটা আমাদের প্রেক্ষাপটে এটাকে নতুন করে বলার কিছু না। সে জায়গায় আপনার যে ভাই যে প্রশ্নটা করছিল যে আপনার নিয়োগটার ব্যাপারে আমরা কিভাবে আপনার এটা আসলে থাকে, উত্তর কিন্তু দেয় নাই। আমরা খুঁজে বের করেন না, আমি না আপনাকে বলি খুঁজে বের করেন না। আমি আলিয়া আজমের চাকরি করছি 13 বছর, বুঝছেন? আর হ্যাঁ 13.5 বছর, আর এইখানে চাকরি করছি 1.5 বছর। ওখানে মামলা চলছে কয় বছর? মামলা চলছে বোধহয় 2-2.5 বছর। আপনি যখন মামলা চলে তখন হাজিরা খাতা ওখানে আছে, জানেন আপনি? আছে হাজিরা খাতায় নেই। আমার খাতা, আমার হাজিরা আছে কিনা